আমার এই ছবিটাকে একটু ইলাস্ট্রেটেড টাচ আপ দিয়ে ব্যাগে কিভাবে আঁকলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো সবাইকে, আমি প্রভাত। তো রিসেন্টলি আমি দারাজ থেকে দুইটা ব্যাগ কিনেছি, একটা চকলেট কালার আর একটা অফ হোয়াইট। অফ হোয়াইট তো বলা যায় না, সাদা বললেই চলে। তো আমি ডিসাইড করলাম যে আমি আজকে সাদাটাই আঁকবো। তো আমার মা পাশ থেকে আমাকে বলে দিচ্ছিল যে ভিতরে কিছু দিয়ে নয়, যে হাত দিয়ে দেখাই দিচ্ছিল, না হলে পিছনে রং লেগে যেতে পারে। তো ওইভাবেই আমি আমার কাজ শুরু করি। তো অনেক ইন্টারনেট ঘাটাঘাটি করে আমি খুঁজে পাচ্ছিলাম না আমি কী আঁকবো, কী আঁকা উচিত। তো সবই কমন হয়ে যাচ্ছে, সবাই অ্যাস্থেটিক টুকিটাকি জিনিসপাতি আঁকছে। তো আমি চিন্তা করলাম যে কেন না আমি আমার নিজেকে আঁকি। তো আমি আমার এমন একটা ছবি নিয়েছি যেটার মধ্যে খুব চেহারা বা মুখের পার্টসগুলো খুব একটা ভালো ভালো লাগছে না বা ভালো বোঝা যাচ্ছে না বলা যায়। তো ওরকম একটা ছবি নিয়েছি, সেটা আমি ইলাস্ট্রেটেড একটু লুক দিয়ে তারপরে আমি একটু আঁকার সুবিধার্থে সেরকম দিয়েছি। এরপরে পার্টসগুলো, হাতের পার্টসগুলো, আঙুলগুলো আমি মেইন ছবিটা দেখে দেখে করছিলাম। পর আসি রঙের পর্বে। তো আমার কাছে রং খুবই সীমিত ছিল, নাই বললেই চলে। পাশাপাশি আমার কাছে তুলিও ছিল না। আমি অনেক খোঁজাখুঁজির পরে খুবই পচা একটা কম দামের মধ্যে একটা তুলি পেয়েছিলাম। মূলত আমার কাছে সবই ছিল, আমি একসময় বড়লোক ছিলাম, কিন্তু প্রায় 1.5 বছরের মতো হয়েছে আমার অনেক কিছু আঁকা হয় না, যার কারণে আমার কোনো কিছুরই ঠিক ঠিকানা নাই, আমার কোনো কিছুই গুছগাছ ছিল না। তো আমি হঠাৎই শুরু করার কারণে এই একটা তুলি আমি খুব কষ্ট করে খুঁজে পেয়েছি। এটা মোটামুটি ছিল, এটা খুব একটা দামি তুলি না, 10-20 টাকা হতে পারে। তো এরপর আমার ছোট বোনকে বলার পর ও একটা তুলি খুঁজে দিয়েছে, এই যে এটা দেখেন, জং ধরে গেছে, খুবই বিচ্ছিরি। এটা কোনো কাজে লাগেনি আমার। এই যে তারপরে এই তুলিটা এনে দিয়েছে, এটা হচ্ছে আমার বড় বোনের, রূপচর্চা করে ও এটা দিয়ে। ও এটা আমি ইউজ করলেও আমাকে মেরে ফেলতো, আর এটা ইউজ করার মতো তুলি ছিলও না। তো হ্যাঁ, এটা দিয়েই আমার সম্পূর্ণ কাজটা করতে হবে। একটু একটু কঠিন, তবে আমি ট্রাই করতে পারি। তারপরে আমি কালার মিক্স করার জন্য এই মূল্যবান জিনিসটা নিয়েছি, যেটা আমার মায়ের শোকেস থেকে নামানো হয়েছে। আমার মা জানে না, ভিডিওটা দেখার পর হয়তো জানবে। তো এরপরে আমি কালার মিক্স শুরু করলাম। আমি প্রথমেই স্কিন কালার খোঁজা ট্রাই করলাম। অনেকদিন থেকে রং নিয়ে তোড়জোড় হয় না বলে আমি আসলে ভুলে গিয়েছি কিভাবে কোন কালারটা বের করা যায়। তো আস্তে আস্তে অনেকবার ফেল হওয়ার পরে ফাইনালি আমি আমার একটা স্কিন কালার বের করতে পারি। দেখেন এখানে আমি রং নিয়ে কত ঢং করছি, কিন্তু আসলে আমি অ্যাকচুয়াল কালারটা বের করতে তখন পারিনি। পরের বার আমি আবার ট্রাই করতে একটা অ্যাকচুয়াল কালার আসে, তো সেটাই আমি আমার মুখে অ্যাপ্লাই করি। এর মধ্যে দেখেন আমি রং মিক্স করতে গিয়ে ব্যাগের মধ্যে রং লাগিয়েও ফেলেছি। এই সময় আমার অনেক বেশি ভয় করছিল যে আমার অনেকদিন প্রথমত আঁকা হয় না, দ্বিতীয়ত আমি একটা তুলি দিয়ে সম্পূর্ণটা কমপ্লিট করছি, আর ব্যাগের সামনের পার্টি শুরু করেছিলাম। এর জন্য বারবার মনে হচ্ছিল ব্যাগটাই না নষ্ট করে ফেলি। তো আমি গলায় একটু ডার্ক কালার করেছি চেহারা থেকে। ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না, তবে সামনাসামনি এটা দৃশ্যমান ছিল। ব্যাক টু দ্য পয়েন্ট, আমি আসলে এই এক্সট্রা রঙগুলো ওঠানোর চেষ্টা করছিলাম, কিন্তু বৃথা চেষ্টাই বলা যায়। তো এরপর আমি চিন্তা করলাম এটা ঢাকা কিভাবে যায়, কারণ এটা সামনে থাকলে ভিডিওতে ভালো আসছে না, আমার নিজেরও ভালো লাগছে না। আমার আইকিউহীন মাথাটার মধ্যে এই ডিজাইনটাই আসলো। তো আমি এটাই এঁকেছি। এরপরে আমি শাড়ির কালারটা মিক্স করলাম। মূলত শাড়ির এক্স্যাক্ট কালারটা আমি পাচ্ছিলাম না, কারণ খুবই স্নিগ্ধ একটা কালার ছিল, যেটা আমার পক্ষে বানানো সম্ভব ছিল না, কারণ আমার কাছে পর্যাপ্ত রং ছিল না। প্লাস অনেকদিন না আঁকার কারণে আমার আসলে এই আইডিয়াটাও মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছে কিভাবে পাই। পাশাপাশি শাড়িটার মধ্যে অনেক ছোট ছোট কাজ ছিল, যেটা আসলে আমার এই তুলি দিয়ে করা কখনোই সম্ভব হতো না। তো এজন্য আমি এক্স্যাক্ট শাড়িটা রাখিনি। শাড়িটা একটু মিষ্টি কালার ছিল, তবে আমি হালকা গোলাপি কালারটা রেখেছি। তারপরে কালার কারেকশন করলাম। আসলে অনেকদিন না আঁকার কারণে আমি এই জিনিসটাও একদম ভুলে গিয়েছিলাম, তো আমার একটু স্ট্রাগল করতে হয়েছে। খুব একটা ভালো হয়েছে বলবো না, তবে মোটামুটি এঁকেছি, মোটামুটি কমপ্লিট করতে পেরেছি। এর মধ্যে আমি শাড়িতে বর্ডার দিয়ে দিয়েছিলাম বেগুনি কালার দিয়ে। এরপরে চুল শুরু যখন করছিলাম, আমি প্রথমে ভেবেছিলাম চুলের মধ্যে একটু গ্রে টাইপ কিছু করব, পরে মনে হলো না, এক্স্যাক্ট কালো কালারটাই ভালো লাগবে, যেহেতু আমার চুল কালো। তো আমি কালোটাই করি। এরপর আমার সাহস দেখেন, আমি অলরেডি এই তুলিটা দিয়েই বর্ডার দেওয়া শুরু করি। আসলে আমি আমার বড় বোনকে ইতিমধ্যে বলেও দিয়েছিলাম যে আমার জন্য একটা চিকন তুলি আনতে, আর ও বলেছে ওর আরও 2-3 দিন লেট হবে বরিশাল থেকে আসতে, আর আজকে কমপ্লিট করতে না পারলে তো আমার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। তাই আমি আজকেই যেভাবেই হোক কমপ্লিট করব এমনটা ভেবে এই তুলিটা দিয়েই আমি বর্ডার দেওয়া শুরু করি আল্লাহর নাম নিয়ে। এরপরে আসি ফুলের পর্বে। তো আমার কানে একটা রঙন ফুল ছিল, তো আমি এজন্য লাল আর কমলার সংমিশ্রণে একটা ফুল আঁকার চেষ্টা করি। তো এটা আদৌ রঙন ফুলের মতো হয়েছে কিনা আমি জানি না, একটা ফুল হইলেই হয়েছে ভাই, ফুল বোঝা গেলেই হবে। ফাইনালি এই হলাম আমি, আর আমার ছবিটা খুবই পছন্দ হয়েছে। একটু খালি খালি লাগছিল, তাই আমি চিন্তা করলাম যে সাইড দিয়ে একটু ম্যান্ডেলা টাইপ কিছু একটা আঁকি। আমি অনেক ছবিতে দেখেছি এভাবে আঁকে, তো একটু আইডিয়া চুরি করলাম।
এই তুলি দিয়ে এভাবে ডোরা কেটে কেটে ম্যান্ডেলা আঁকা আসলে অনেক কঠিন ছিল। এই দেখেন আমার অ্যাকচুয়াল স্পিড ছিল এটা, আমার অ্যাকচুয়াল স্ট্রাগল ছিল এটা। তো খুবই ঝামেলা করে আমি এঁকেছিলাম ম্যান্ডেলাটা। আমার পরে মনে হয়েছে যে আসলে যেহেতু আমার কাছে তুলি নাই, তাহলে আমার উচিত হয়নি ম্যান্ডেলাটা আঁকার। শাড়িটা আমার কাছে একদমই খালি খালি লাগছিল, এই জন্য আমি চিন্তা করলাম যে ভিতরে কোনো কিছু একটা আঁকা উচিত। তো হালকা অ্যাশের মধ্যে একটা কালার নিয়ে আমি ছোট ছোট করে ডিজাইন করতে শুরু করেছি, যেটা আসলে খুব একটা চোখে আটকাবে না, কিন্তু খেয়াল করে তাকালে বোঝা যাবে, ভালো লাগবে। তো এই হচ্ছে ফাইনাল লুক আমার শাড়িটার। সত্যি বলতে ফাইনাল রেজাল্ট আমার কাছে খুবই ভালো লেগেছিল। তবে আমার সর্বনাশটা আমি তখনই করি যখন আমি এই সাইডে তাকিয়ে বলি যে এই জায়গাটা আমার ফাঁকা ফাঁকা লাগছে। তারপর আমি চিন্তা করতে শুরু করি যে এই সাইডে কি আঁকা যায়, কি আঁকা যায়। প্রথমে চিন্তা করেছিলাম ম্যান্ডেলা টাইপের কিছু একটা আঁকবো, পরে মনে করলাম যে না, আমার তো তুলি নাই, খুবই কষ্ট হয়ে যাবে ম্যান্ডেলা আঁকতে। তাই আমি একটা সূর্যমুখী আঁকার প্ল্যান করি। আর দেখেন চারপাশে অনেকগুলো ছোট ছোট বল দিয়েছি, যেটা আমার দেওয়া উচিত হয় নাই, যেটা আমার ভাবা উচিত হয় নাই, তবুও আমি এটা করছি। আমি জানি না আমি কেন করছি। এতক্ষণে আমি অনেকটাই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছিলাম আমার আঁকা নিয়ে, কারণ আমার কোনো একটা কারণে কি যেন ভালো লাগছিল না। আমি এখনও বুঝতে পারছি না আসলে কেন আমার ভালো লাগছে না। সূর্যমুখীটা আমার এক্সট্রা হয়ে গিয়েছে নাকি বল আমি বেশি দিয়ে ফেলেছি, আমি সেটাই বুঝতে পারছিলাম না। তো এরপরে এক সাইডে একটু ফাঁকা জায়গা ছিল, এখানে একটু ছোট ছোট করে এগুলো লিখলাম, লেট ইউর সোল শাইন। এটাকে একটু কালারফুল করতে চেয়েছিলাম, সেটাই করলাম আমি। তারপরে এইটা আঁকার সময় আমার মাথায় মধ্যে আমার ঘুরছিল যে এই জন্যই বড়রা বলে তরাস করতি নাই। তো আমি বেশি তাড়াহুড়া করতে গিয়ে আসলে কেমন যেন বানায় ফেলছি, আমার আসলে ভালো লাগছে না। আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছিলাম তখন যে আমি কেন করলাম, আমি এক্সট্রা জিনিসগুলো কেন আঁকলাম। প্লিজ যারা এই বিষয়ে একটু অভিজ্ঞ আছেন তারা আমাকে সাহায্য করুন, বলেন আমাকে এরকমই ভালো লাগছে নাকি সূর্যমুখীর মধ্যে একটু কারুকাজ করা উচিত, অথবা বলগুলোর মধ্যে একটু ম্যান্ডেলা টাইপ কিছু একটা আঁকা উচিত। কীরকম করলে একটু জিনিসটাকে ভালো লাগবে আর কি, এরকম লাগবে না, একটু বলে দিলে আমি এঁকে ফেলতাম, তাহলে যদি একটু ভালো লাগতো আর কি। এই দেখেন গু এঁকেছি, বেশি অনেক সুন্দর করতে গিয়ে গু এঁকে ফেলেছি। এখন প্লিজ কেউ একটু আমাকে জানান যে আসলে কি করলে ভালো হয়। আমার পিছনে যে ম্যান্ডেলাটা এঁকেছি সেটা আর একটু বড় করলে ভালো লাগবে কিনা। এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। আসলে ফাইনাল না বলে সেমিফাইনাল বলাটাই বেটার, কারণ আমি আরও কিছু করতে চাই, আমার খুব একটা পছন্দ হয়নি। তো কেমন লেগেছে আপনাদের, আপনারা সবাই আমাকে জানাবেন। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ, টাটা।